শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে বিশ্বজুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো। একদিকে ইসরায়েলি বর্বরতা, অন্যদিকে খাদ্য পানীয়ের জন্য হাহাকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনার মুখে অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও নিরন্ন গাজাবাসীর মধ্যে তা বিতরণ করতে দিচ্ছে না ইসরায়েল। আটকে রাখা হয়েছে ত্রাণ সামগ্রী ভরা ট্রাক। কাতরাচ্ছে অসহায় নারী, শিশু সহ ক্ষুধার্তরা। তবে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ও শ্বেতাঙ্গ নিধনের অভিযোগ করেছেন ট্রাম্প। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন রামাফোসা। হোয়াইট হাউসে রামাফোসার সঙ্গে হাসি মুখে শুরু হলেও অল্প সময়ের মধ্যে বৈঠকটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ট্রাম্পের একের পর এক অভিযোগে সংযতভাবে প্রতিবাদ জানান রামাফোসা। যুদ্ধবিরতির সব উদ্যোগ ব্যর্থ করে দিয়ে চলমান রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গেল সপ্তাহে মস্কো কিয়েভ প্রতিনিধিদের সাথে বৈঠক হলেও মেলেনি যুদ্ধবিরতির কোনো আভাস। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। এদিকে যুদ্ধ বন্ধ করতে এবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। চলতি সপ্তাহে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ভারত ইস্যু। অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি এবং ভারতীয় সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে ভারতের জ্যোতি মালহোত্রা নামে এক জনপ্রিয় ইউটিউবার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যে আপাতত যুদ্ধবিরতি চলমান থাকবে বলে নিশ্চিত করেছে দুই দেশের সেনাবাহিনী। চলতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকার কর্মী বানু মুশতাক। কন্নড় ভাষায় লেখা তার ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্পের জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন ৭৭ বছর বয়সী এ লেখক। দক্ষিণ ভারতের মুসলিম ও দলিত নারীদের দৈনন্দিন জীবনের গল্প উঠে এসেছে ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্পে।